নমস্কার বন্ধুরা, আমি নূপুর চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি ভালো আছি। আজকে আমার দিনের আমি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমি সকাল সকাল রুটি বানাতে চলে আসছি আর আমার সাথে কারা আসছে দেখতে পাচ্ছ তো। মানে সকাল থেকে আমার কতটা প্যারা যায়। মানে সকালবেলা ওঠার সাথে সাথে তারা দুজন উঠে হাজির। আর যদি শুনে যে আমি রুটি বানাবো তাহলে তার কথাই নেই, তারা রুটি বানাবে, ভাজবে, আমার সাথে এরকম করবে। মানে আমার কাজের 3 ডাবল দেরি করবে তারা। এটা হয়েছে তাদের করতেই হবে, কিচ্ছু করার নেই। একজন যদি চলে আসে আর একজন আসবে। আর দেখো কত সুন্দর করে রুটি বেলতেছে আমার বাবাইটা আসলে সত্যি রুটি বানায়। আমি চাই না ওকে রান্নাঘরে আনতে, কিন্তু সে তো আসবেই, সে তো আমার কথা শুনবে না। কিছু করার নেই। দেখো কত সুন্দর করে আঠা মাখাচ্ছে আর বেলতেছে, দেখছো। আমি কিন্তু ওর মতো থাকতে তো দূরের কথা, আমি বিয়ের পরও এত সুন্দর করে রুটি বানাতে পারিনি। মানে বড় হওয়ার পরও এত সুন্দর করে রুটি বানাতে পারিনি। আমার বাবাইটা এত ছোট, নার্সারিতে পড়ে, এত ছোট থাকতে কত সুন্দর করে রুটি বানাইছে। দেখো, এটা আমার বাবাই রুটি বানাইছে। কত সুন্দর হয়েছে বলো। সবাই আমার বাবার জন্য আশীর্বাদ করবে, সবাই দোয়া করবে আমার মামনি বাবার জন্য। ওরা সবসময় ভালো থাকে, সুস্থ থাকে আর মানুষের মতো মানুষ হয়। তারা মাকে সবসময় হেল্প করতে চায়, তারা তো হেল্প করতে চায়, কিন্তু এটা তো তারা বোঝে না যে আমার মায়ের কতটা দেরি হয়ে যাচ্ছে বলো। এখন দেখো, একজনের বেলা শেষ হয়ে গেছে, সে রুটি বেলছে। এখন মামনি, মানে এদের বেলা শেষ হবে, তারপর হয়েছে আমার পালা। বুঝতে পারছো তো কি হচ্ছে আমার সাথে? তোমরা একটু দেখে নাও। আর সবাই অনেক সময় দেরি হয়ে যায়, কি করব বলো। বকাঝকা দিলেও কাজ হয় না। এই যে এটা আমার মামনি বানাচ্ছে রুটি। দেখো, সেও সুন্দর বানাইছে। আমার মামনিটা এখন পর্যন্ত স্কুলেও যায় না, সেও কত সুন্দর রুটি বানাইছে। আসলে আমার ছেলে মেয়ে দুজনই মাকে খুব হেল্প করতে চায়, কিন্তু আসলে কি বলবো, ওরা তো হেল্প করতে চায়, আমার তো কাজের তাড়া থাকে। কারণ দেরি হয়ে গেলে তো সব কাজেই দেরি হয়ে যায়, সকাল থেকে দেরি হলে সব কাজেই দেরি হয়ে যায়। এই যে দেখো, তোমাদের সাথে কি এরকম হয় বলো? সে একটা বেলছে তাতে হবে না, সে আরও একটা বেলবে। দেখো আমার মামনিটা চুল বাঁধতে চায় না, ও কিচ্ছু করতে চায় না, ও শুধু আমার পিছন পিছন গুড় করবে। কারণ বাসায় তো আমি, ওর বাবা ছাড়া আর কেউই থাকে না। ওর বাবা কাজে চলে যায়, সারাক্ষণ আমার সাথেই সময় কাটায়। তাই দেখো, আমি যা করব ওর তাই করতে হবে। এই কি আর করা। তাই এই দেখো, আমি আবার তোমাদের সাথে শেয়ার করছি, আমি একটা নতুন চুলা কিনেছি। দেখো তো আমার চুলাটা কেমন হয়েছে। তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আমার চুলাটা কেমন হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে। অনেক দিন আগে থেকে আমি এরকম একটা চুলা কিনবো করে কেনা হয়ে ওঠেনি, তো শেষমেশ এখন কিনে ফেললাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য আশীর্বাদ করবে।